বালিগঞ্জের প্রার্থী নিয়ে অসন্তোষ আর তার প্রতিবাদে বিক্ষোভে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল বিধান ভবনে কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হলো। এক মহিলা কংগ্রেস কর্মীকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা দেখুন। এখানে বিক্ষোভ দেখাচ্ছিল যারা এখানে টিকিট পায়নি তারা, এবং প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে এই হচ্ছে ছবি। এখানে কংগ্রেসের যারা সমর্থক ছিল তাদের সাথে কার্যত হাতাহাতি, এবং এই মুহূর্তে এখানে পুরো মারামারি হচ্ছে কংগ্রেস কর্মীদের সঙ্গে। যারা টিকিট পায়নি বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী তাদের রীতিমতন হাতাহাতি। পরিষদে মার খাবো, আর আমাদের আবেগ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মূর্তি ভেঙেছে, তাকে প্রার্থী করেছে মন্তেশ্বর ব্লকে ওই জ্যোতির্ময় মণ্ডল। 30 নম্বর চাঁদপুর বিধানসভায় আমরা খেটে লড়াই করে সেখানে কৌশিক গোস্বামীকে আমরা রীতিমতন টানটান উঠতে এখানে ওই যে কংগ্রেস কর্মীদের সঙ্গে হাতাহাতি চলছে। এখানে একজন কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যারা রয়েছে এখানে কংগ্রেসের যারা প্রদেশ কংগ্রেসের লোক তাদের সঙ্গে রীতিমতন হাতাহাতি। তুমি দেখো চেয়ার ছোড়া হচ্ছে, এবং কংগ্রেসের যে ছবি রয়েছে ভেতরে ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। একেবারে প্রদেশ কংগ্রেস দপ্তরের ভেতরে ঢুকে তাদের কর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যারা এসেছিলেন তাদেরকে মেরে মাথা ফাটানো হয়েছে এই অভিযোগে একেবারে দপ্তর পর্যন্ত। এই হচ্ছে অবস্থা। কংগ্রেস কর্মীরা বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের হাতাহাতি, একজনের মাথা ফাটানো হয়েছে। এই মুহূর্তে কংগ্রেস দপ্তরে নজিরবিহীন গন্ডগোল। কংগ্রেসের বিক্ষুব্ধ যারা তারা এসেছিলেন এবং তারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এরপরে শুরু হয় হাতাহাতি। পুলিশ ভেতরে ঢুকেছে, তারা অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এবং কংগ্রেস কর্মীরা বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী যারা রয়েছে তাদের সাথে আরে একজন কংগ্রেস কর্মীকে আমরা দেখাচ্ছি। আমরা এইখানে বসে থাকবো, দেখি আমাদের উপরে গুলি চালাও, লাঠি চালাও, আমরা কিন্তু যাব না, মরে গেলেও যাব না। সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের সামনে রাখলাম। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। আমি সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। নিঃসন্দেহে নজিরবিহীন পরিস্থিতি আজকে বিধান ভবনে তৈরি হয়েছিল। এখন জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। কি অবস্থা এখন উজ্জ্বল? একদম দেখো, প্রায় 1 ঘন্টা ধরে প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে ধুমধুমার কাণ্ড, এবং এখনো পর্যন্ত যারা বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী তারা ভেতরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন অসিত মিত্র, তিনিও কিন্তু এখানে রয়েছেন। তার আগে যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, তারা পৌঁছে গেছেন প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে, এবং সেন্ট্রাল ফোর্স সঙ্গে পুলিশ বাহিনী, পুলিশের কর্তারা তারা এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস দপ্তর পাহারা দিচ্ছেন যাতে আর কোনো বড় গন্ডগোল না হয়। প্রদেশ কংগ্রেসের নিজেদের গোষ্ঠীকন্দল, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা তাদের সঙ্গে বর্তমান যারা কংগ্রেস নেতৃত্ব তাদের হাতাহাতি, আর তাকে কেন্দ্র করে তাকে সামলানোর জন্য শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে প্রদেশ কংগ্রেস দপ্তরের গেটের সামনে মজুদ রাখতে হচ্ছে পুলিশকে, যাতে অবস্থা নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করে, এবং অবস্থা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রয়োজনে এই সেন্ট্রাল ফোর্স তারা ব্যবহার করতে পারে। আমরা দেখেছি পুলিশের, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনের একাধিক বক্তব্য নিয়ে প্রদেশ নেতৃত্ব তারা দিনের পর দিন অভিযোগ জানিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ভেতরের গন্ডগোল সামাল দিতে কংগ্রেসকে, কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকে সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো পুলিশকে। তারা এসে গন্ডগোল মেটালো, কিন্তু এখনো পর্যন্ত গন্ডগোল মেটার কিন্তু কোনো লক্ষণ নেই।
একদিকে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং প্রদেশ কংগ্রেসে একের পর এক হোর্ডিং পোস্টার লাগানো হচ্ছে, যাদেরকে এখানে লেখা হচ্ছে বিভিন্ন ধরনের টিকিট চোর, গদি চোর, এরকম ছবি দিয়ে, শুভঙ্কর সরকারের ছবি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এরকম পোস্টার লাগানো হচ্ছে কংগ্রেস দপ্তরের সামনে। এবং এখানে কংগ্রেসের যারা বিক্ষুব্ধ নেতৃত্ব রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বসে রয়েছেন। একজনকে দেখতে পাচ্ছ, দূর থেকে দেখাচ্ছি, মাথা ফেটে গেছে, বাকিরা বসে রয়েছে। কি করবেন আপনারা? আপনাদের কি দাবি? শুভঙ্কর সরকার আসছে বললো, দেখা করবে। জানি না এরা প্রি প্ল্যান করে আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের উপরে হামলা করছে, বন্দুকের বাঁট দিয়ে একে মাথা ফাটিয়ে দিচ্ছে। কারা করছে? যারা যারা কংগ্রেসের প্রার্থী হয়েছে তারা মারছে আমাদের উপরে হামলা করছে। কংগ্রেসী একজন কংগ্রেসীকে কিভাবে মারে? তার মানে বহিরাগত, এরা বহিরাগত খুন করছে। এ মহিলা কর্মী। এটা হচ্ছে অভিযোগ এবং তারা বসে রয়েছেন। যতক্ষণ না প্রদেশ কংগ্রেস সভাপতি আসছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসে থাকবেন। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তাদেরকে কিন্তু মানস সরকার এবং পার্থ ভৌমিক প্রথম দিকে ছিলেন, এই দুজনকে ছাড়া বাকি কিন্তু কাউকে দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের পোস্টার, নানা ধরনের হোর্ডিং, রফিক ভাইকে চাই, ইত্যাদি ইত্যাদি। দেখো কংগ্রেস, তুমি আমাদের সঙ্গে থাকো। এরকম যে রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনো পর্যন্ত এই বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা তার অবস্থানে বসে রয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার দেখাই আপনাদের। অসামাজিকতা করবেন না, পার্টির নিয়ম মেনে চলুন, পার্টির নিয়ম মেনেই কোথাও কিছু অভিযোগ জানানো তাহলে জানান, কিন্তু পার্টির ভবন, পার্টি দপ্তর আমাদের সকলের। এখানে যদি কেউ হামলা করে তাহলে গোটা কংগ্রেস পার্টিকে হামলা করবে। এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন পরিস্থিতি এইরকম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং মূল যেটা অভিযোগের জায়গা প্রার্থী অসন্তোষ। এই প্রার্থী অসন্তোষকে ঘিরে একেবারে রক্তারক্তি কাণ্ড বেঁধে গেল বিধান ভবন, যেটা প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর। সেইখানে এইরকম পরিস্থিতি তৈরি হলো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো। আমি আবারও সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অভিযোগটা মারাত্মক উজ্জ্বল। একটা অংশ থেকে এই অভিযোগ পর্যন্ত করা হচ্ছে যে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে। সরাসরি শুভঙ্কর সরকারের নাম নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রদেশ নেতৃত্বের কোনো বক্তব্য এখনো পর্যন্ত মিলেছে? একেবারেই না। দেখো, প্রদেশ কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব, যাদেরকে আমরা দেখতে পাই সাধারণত এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য, এই মুহূর্তে কিন্তু অন্তত নিচে প্রদেশ কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্ব নেই। শুভঙ্কর সরকার এখনো পর্যন্ত এসে পৌঁছাননি এবং প্রদেশ কংগ্রেসের দুজন নেতৃত্বকে আমরা দেখেছিলাম, তারাও কিন্তু এই মুহূর্তে ওপরে। তুমি দেখো, শুধু অভিযোগ না, একেবারে পোস্টার করে নিয়ে এসেছে, ব্যানার লিখে নিয়ে এসেছে, টিকিট চোর, গদি চোর, এবং এখানে পার্থ ভৌমিক, শুভঙ্কর সরকার এবং আরও একজন কোনো নেতার নাম। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস, এখানে রয়েছেন অসিত মিত্র, দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিধায়ক, 4বার তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। সেই অসিত মিত্রকেও আমরা দেখতে পাচ্ছি এখানে, তিনি নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন করছেন। তার কি অভিযোগ আমরা শুনবো। আমার অভিযোগ হচ্ছে, আমাদের অভিযোগ হচ্ছে, এখানকার মানুষ যারা এখানে এসেছেন তারা এসেছিলেন সাধারণ মানুষের সঙ্গে সমস্ত কাজ। আমি খালি একটা কথা জানতে চাই, সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস দপ্তর পাহারা দিচ্ছেন যাতে কোনো অশান্তি না হয়। আপনি এই ছবি কখনো দেখেছেন? আমি তো এইরকম কোনো ছবি দেখিনি, আমি এখনো কোনো ছবি দেখিনি যে তারা কোন জায়গাতে কোনটা কোচ হচ্ছে না, কোনটা হচ্ছে না। ছবি বিধান ভবনে দেখা যাচ্ছে। গতকাল আপনাদের মনে করাবো যে শ্রীরামপুরে কংগ্রেস কার্যালয়ে তাণ্ডব চলেছিল। পার্টি অফিসে ঢুকে কংগ্রেস কর্মীরা ভাঙচুর চালিয়েছিলেন, সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
কর্মীদের উপেক্ষা করেই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই একই অভিযোগ আজকে বিধান ভবনে দেখা যাচ্ছে এবং সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল আজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।